উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে পৌঁছান। রাতে ওই হোটেলে রাত্রি বাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুক্রবার এবং শনিবার একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাওয়াখালীতে ভারতের ন্যায় সংহিতা আইনে সচেতনমূলক কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি গোর্খাল্যান্ড নিয়ে স্থানীয় সাংসদ এবং গোর্খা সংগঠনের নেতৃত্বের সঙ্গেও বৈঠকের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 দিনের উত্তরবঙ্গ সফর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল এসএসবির একটি অনুষ্ঠানে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে জুড়ে গিয়েছে জয়দীপ। অমিত শাহ এসে উপস্থিত হয়েছেন শিলিগুড়িতে, সেই নিয়ে তোমার কাছে কি তথ্য আছে আমাদেরকে একটু জানাও জয়দীপ। গতকালই এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাতে একটি বেসরকারি রিসোর্টে কালকে রাত্রে ছিলেন এবং আজ তিনি কিন্তু দুটো অনুষ্ঠানে অংশ নেবেন। প্রথমে সকাল 11টা নাগাদ এসএসবি যে রানীডাঙ্গা হেডকোয়ার্টার রয়েছে সেখানে সরকারি অনুষ্ঠান, এছাড়াও সীমান্ত সুরক্ষা নিয়ে তার একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। যেহেতু চিকেন স্টেক করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, কারণ চিকেন স্টেক করিডরের মাধ্যমেই উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য এবং ভারতের ভূখণ্ডকে যুক্ত করেছে, ফলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এরিয়া এবং এই ভূখণ্ডের মধ্যে দিয়েই কিন্তু উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ কিন্তু রয়েছে, ফলে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে যেমন সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন, পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন। অন্যদিকে দুপুর 3:30 নাগাদ শিলিগুড়ির কাওয়াখালীতে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবর্তনের 100 দিন, সেই 100 দিনের সাফল্য, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই কর্মসূচি। সেই অনুষ্ঠান যেন উদ্বোধন করেন, পাশাপাশি ভারতের ন্যায় সংহিতার যে আইন, সেই আইন নিয়ে যে কর্মসূচি রয়েছে, সচেতনতামূলক কর্মসূচি, তার একটি বিশেষ সচেতনতা কর্মসূচি আজ উদ্বোধন করবেন এবং এই কর্মসূচি আগামী 5 দিন পর্যন্ত চলবে। এখানে মানে এই আইনগুলো কিভাবে মানুষের সুরক্ষা পাবে, কিভাবে এই আইন লাগু হয়, সমস্ত বিষয় নিয়ে মানুষদের সচেতন করা হবে, তার সেই শিবির আজ উদ্বোধন করবেন। পাশাপাশি রাতে একটি বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের, যেখানে পাহাড়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। পাহাড়ের যে দীর্ঘদিনের দাবি, স্থায়ী সমাধান বা পৃথক রাজ্য গোর্খাল্যান্ড, সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠক করতে পারেন। সব মিলিয়ে দেখো, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে আঁটোসাঁটো করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, শহরের নিরাপত্তা এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ আরো মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী রয়েছে, এমনি বাইরে থেকে পুলিশ বাহিনী আনা হয়েছে। সব মিলিয়ে শহরের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। একেবারেই ধন্যবাদ জয়দীপ তোমাকে।